আসসালামু আলাইকুম। আজ সোমবার ২৬শে শ্রাবণ, ২৬শে সফর, ১০ই আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন বলেছেন, শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করে সরকার বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি গঠনের কাজ শুরু করেছে। প্রতিমন্ত্রী গতকাল নাটোরের লালপুরে গোপালপুর ডিগ্রি কলেজে শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময়কালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অভিভাবকদের শ্রেণীকক্ষে পাঠ গ্রহণে মনোযোগী হতে হবে। শিক্ষকদের প্রাইভেট পড়ানোর প্রবণতা বন্ধ করতে হবে। অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার গুণগত মান উন্নয়ন করা সম্ভব হবে। ফারজানা শারমিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নই একমাত্র উন্নয়ন নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষতার জন্য শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনকে সচল করা হচ্ছে। টেলিভিশনে নতুন করে আয়োজনের পাশাপাশি নতুন করে স্পোর্টসও আয়োজন করা হচ্ছে। বগুড়া ৫ আসনের সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, জনগণের সুখে দুঃখে এবং যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকা বিএনপির অঙ্গীকার। অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি মানবিক দায়িত্ব। গতকাল বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে মানবিক সহায়তা এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, জনকল্যাণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সংকট কাটিয়ে জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ধুনট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল্লাহ নিজামী। টিফিনের টাকা বাঁচিয়ে বৃক্ষচারা কিনে সহপাঠীদের মধ্যে বিতরণ করেছে নাটোরের সিংড়া উপজেলার লালর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষচারা বিতরণ করা হয়। লালর উচ্চ বিদ্যালয় গ্রন্থাগার পাঠকদের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের ৫ দিনে প্রতিদিন ১০ টাকা করে মোট ৫০ টাকা সঞ্চয় করা হয়। সেই সঞ্চিত টাকা দিয়ে শিক্ষার্থীদের পছন্দের বকুল ফুল ও কাঠবাদাম গাছের চারা সংগ্রহ করে বিতরণ করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান আব্দুল মতিন জানান, শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শোভাযাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের আয়োজনে গতকাল জেলা শহরের পাওয়ার হাউস মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা ক্ষুদ্র নৃজনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সমাবেশ থেকে ক্ষুদ্র নৃজনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার, মাতৃভাষায় শিক্ষা, সাংস্কৃতিক অধিকার ও রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত সহ সরকারের কাছে ৭ দফা দাবি জানান। শেষে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে তালে তাদের নিজস্ব ভাষায় বিভিন্ন গান ও নৃত্য পরিবেশন করা হয়। সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নিহতদের মধ্যে ১০ শ্রমিকের পরিচয় নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এই ১০ জনের সকলেই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন গন্ডগোহালী গ্রামের কলি, লুৎফর, জান্ডার, রুবেল, বিশা গ্রামের সাগর, মজিদুল, দুবাই গ্রামের শুভ, সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল ও উদনপই গ্রামের ফরিদ শেখ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা যায়, গতকাল বাংলাদেশ সময় আনুমানিক বিকেল ৩:৩০টার দিকে সৌদি আরবের রিয়াদ খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। তারা জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়ে ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন। অনেক পরিবার এখনো তাদের স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে। প্রবাসের মাটিতে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে যাওয়া এসব মানুষের এমন করুণ মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।